জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের ভালো নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ যে অ্যাসিডের সংকেতে COH এই কার্যকরী মূলকটা থাকে সেগুলোকে বলে আমরা জৈব অ্যাসিড। যেমন মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, এগুলো হচ্ছে জৈব অ্যাসিড। আমরা মনে রাখবো এই জৈব অ্যাসিডগুলোকে আমরা বলবো বিশুদ্ধ জৈব অ্যাসিড। কি বলবো? বিশুদ্ধ জৈব অ্যাসিড। কেন এগুলো বিশুদ্ধ জৈব অ্যাসিড? যে অ্যাসিডের সংকেতে শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন থাকবে তাদেরকে বলবো আমরা বিশুদ্ধ জৈব অ্যাসিড। এই অ্যাসিডগুলোর সংকেতে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে। কারণ কার্বন হাইড্রোজেন ব্যতীত যদি অন্য কোনো পরমাণু থাকে কোনো একটা জৈব অ্যাসিডে, সেগুলোকে আমরা বিশুদ্ধ ধরবো না। এগুলো হচ্ছে বিশুদ্ধ জৈব অ্যাসিড। বিশুদ্ধ জৈব অ্যাসিডকে আমরা মনে রাখবো কার্বন সংখ্যা কম হলে তার তীব্রতা বেশি হবে। কার্বন সংখ্যা যত কম হবে তার তীব্রতা বেশি হবে। এখানে কার্বন কয়টা? একটা, এখানে কার্বন দুইটা, এখানে কার্বন তিনটা, এখানে কার্বন চারটা। তাহলে বললাম বিশুদ্ধ জৈব অ্যাসিডের ক্ষেত্রে কার্বন সংখ্যা কম হলে তার তীব্রতা বেশি হবে। সবচেয়ে তীব্র অ্যাসিডকে মিথানোয়িক অ্যাসিড, তার চেয়ে কম মিথানোয়িক অ্যাসিড, তার চেয়ে কম প্রোপানোয়িক অ্যাসিড, সবচেয়ে কম হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। পেন্টানোয়িক অ্যাসিড থেকে আরো কম হতো। অর্থাৎ এটাকে আমরা মনে রাখবো ছোট মরিচের ঝাল বেশি, ছোট মরিচের ঝাল বেশি। বগুড়ার লোকজন আমরা বলি ছোট মরিচের ঝাল বেশি। তা বিশুদ্ধ জৈব অ্যাসিডের ক্ষেত্রে যে অ্যাসিডের সংকেতে কার্বন কম সেটা হচ্ছে ছোট মরিচ, তার ঝাল বেশি, তার তীব্রতা বেশি। যদি এইটা উত্তর বলে তা কি হবে? কোনটি শক্তিশালী অম্ল? তাহলে এখন দেখো ছোট মরিচ কোনটা? মিথানোয়িক অ্যাসিড, এটা হবে শক্তিশালী অম্ল। এখন এইভাবে যদি না থেকে এভাবে থাকে তাহলে কি করতে? এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটাকে বলা হয় মনোক্লোরোইথানোয়িক অ্যাসিড, এটাকে বলা হয় ডাইক্লোরোইথানোয়িক অ্যাসিড, এটাকে বলা হয় ট্রাইক্লোরোইথানোয়িক অ্যাসিড। এগুলো কিন্তু বিশুদ্ধ জৈব অ্যাসিড নয়, কারণ কার্বন হাইড্রোজেন ব্যতীত এখানে দেখো হ্যালোজেন গ্রুপের মৌল আছে। যদি হাইড্রোজেনের বদলে হ্যালোজেন গ্রুপ আসে, অর্থাৎ কার্বন সংখ্যা সমান কিন্তু হ্যালোজেন যত বেশি তার তীব্রতা তত বেশি, তাহলে এই চারটার মধ্যে হ্যালোজেন গ্রুপ কোথায় বেশি? এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা। তাহলে সবচেয়ে তীব্র অ্যাসিড হবে হচ্ছে ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড, তার চেয়ে কম ডাইক্লোরো, তার চেয়ে কম মনোক্লোরো, সবচেয়ে কম হচ্ছে শুধুমাত্র বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিড। এখন যদি এভাবে কোশ্চেন থাকে, মনে করে থাকলো CH2ClCOOH CH2FCOOH, তাহলে কি হবে? এখানেও কার্বন দুইটা, এখানেও দুইটা, এখানেও হ্যালোজেন একটা, এখানেও হ্যালোজেন একটা। তাহলে কি করবে? তাই ক্লোরিন ব্রোমিন আয়রন। ক্লোরিনের তরিণাত্মকতা সবচেয়ে বেশি 4, ক্লোরিনের 3, এগুলো আরো কম। তাহলে আমরা মনে রাখবো যদি কার্বন সংখ্যা সমান হয় এবং হ্যালোজেন গ্রুপও সমান সংখ্যক থাকে, আমরা দেখবো যে হ্যালোজেনের তরিণাত্মকতা বেশি সেই অ্যাসিডের তীব্রতা বেশি হবে। তাহলে এই দুটোর মধ্যে যদি বলি কোনটার তীব্রতা বেশি, যদি ক্লোরিনের তরিণাত্মকতা 3, ক্লোরিনের 4, তাহলে এই দুটোর মধ্যে এটার তীব্রতা বেশি হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই যে এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে যে কোনটি দুর্বল বলেছি। তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো ক্লাসটা দেখে তোমরা বুঝতে পারছো কিনা। ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ক্লাসটা অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।